হ্যালো সবাইকে, পিপি স্যারস কোচিং ইউটিউব চ্যানেলে তোদের আরও একবার ওয়েলকাম জানাই। তো আগের এপিসোডে আমি তোদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে দুটো সমীকরণ দেওয়া থাকলে তাদের আমরা চেক করব যে তারা সমাধানযোগ্য হবে কি সমাধানযোগ্য হবে না। তো আজকে আমি চলে এসেছি তোদের শেখাতে, যদি দুটো সমীকরণ সমাধানযোগ্য হয় তাহলে তাদেরকে আমরা সমাধান করব কিভাবে। দেখ, এখানে যে কোনো সমীকরণেই তোরা দেখতে পাচ্ছিস দুটো চলরাশি রয়েছে, এক্স এবং ওয়াই। তার মানে যখন আমরা সমাধান করব তখন দুটো চলরাশিরই মান নির্ণয় করব আমরা, অর্থাৎ এক্সেরও একটা মান বেরোবে, ওয়াইয়েরও একটা মান বেরোবে। এবার এই সমীকরণ দুটো সমাধান করা যায় 4 রকম পদ্ধতিতে। বোর্ডে তোরা দেখতেই পাচ্ছিস, একটা আমি অলরেডি লিখে রেখেছি, যেটা আজকে আমি মেন আলোচনা করব, সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এছাড়াও আরও যে সমস্ত পদ্ধতিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে পরিবর্ত পদ্ধতি, একটাকে বলা হয় তুলনামূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। আমরা প্রত্যেকটা পদ্ধতি শিখব, তার ওপর অঙ্ক করব, ঠিক আছে? প্রত্যেকটা কোষে দেখি আমরা ধরে ধরে করব। তো প্রথম আজকে আমি তোদের সাথে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুটো সমীকরণকে আমরা সমাধান করব। বেসিক কিছু জিনিসপত্র বলবো। তো আমি আজকে যেটা ভেবেছি, একদম এক্সাম্পল নিয়ে তোদের আলোচনা করব, যাতে তোদের বুঝতে খুব সুবিধা হয়। তো দেখে নেওয়া যাক। দেখ, আমি দুটো সমীকরণ নিয়ে নিয়েছি, ঠিক আছে? একটা সমীকরণ, প্রথম সমীকরণটা বলছে 3x + 4y = 17, আর দ্বিতীয় সমীকরণটা বলা হচ্ছে 4x - 3y = 6। আমাদেরকে এই দুটো সমীকরণ সমাধান করে x এবং y এর মান বের করতে হবে অপনয়ন পদ্ধতিতে। মাথায় রাখবি, অপনয়ন পদ্ধতিতে, এই অপনয়ন কথাটার অর্থ হচ্ছে তাড়ানো। একজনকে তাড়াতে হবে, যে কোনো একটা চলরাশিকে। হয় তোরা এক্সকে তাড়াতে পারিস, না হলে তোরা ওয়াইকে তাড়াতে পারিস, দিয়ে একজনকে তাড়িয়ে অন্যজনের মানকে বের করা। এবার এই তাড়ানো ব্যাপারটা ঘটবে কিভাবে? তো প্রথমে অঙ্কটা যেটা আমি এখন তোদের সাথে আলোচনা করছি, মনে কর আমি এটা থেকে ওয়াইকে এলিমিনেট করব বা তাড়াবো। তাহলে ওয়াইয়ের সামনে, প্রথম সমীকরণে ওয়াইয়ের সামনে যেটা বসে আছে 4, এটা হচ্ছে ওয়াইয়ের সহগ, এবং দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সামনে রয়েছে -3, তাহলে এইটা হচ্ছে দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ। আমাদের যেটা করতে হবে, প্রথমে আগে ওয়াইয়ের সহগ দুটোকে সেম বানাতে হবে। দুটো সমীকরণেই ওয়াইয়ের সহগ দুটোকে কি বানাতে হবে? সেম বানাতে হবে। এরপরে আমরা চেক করব ওদের সামনে কি সাইন আছে। দেখ, প্রথম সমীকরণে আছে যোগ, দ্বিতীয়টায় আছে বিয়োগ। যদি অপোজিট সাইন থাকে তাহলে আমরা সিম্পলি ওদেরকে অ্যাড করে দেবো, সমীকরণ দুটোকে অ্যাড করে দেবো। তো তোরা দেখতে পাবি তখন অটোমেটিক ওয়াইটা কেটে যাবে। তাহলে ধীরে ধীরে আমরা করতে থাকি। তোরা দেখ, প্রথম কাজ হচ্ছে ওয়াইয়ের সহগগুলোকে সমান করা। তাহলে আমি প্রথম সমীকরণটাকে 1 নম্বর নাম দিয়ে দিলাম, আর এই সমীকরণটাকে নাম দিলাম 2। তাহলে এখানে আছে 4, এখানে আছে 3। তাহলে এদের দুজনেরকে ইকুয়াল করা মানে অ্যাকচুয়ালি এদের দুজনের লসাগুতে পরিণত করা। মানে এই 4 আর 3-এর লসাগু হচ্ছে 12, অর্থাৎ এখানেও আমায় 12 আনতে হবে, এখানেও আমাকে 12 আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথম যে সমীকরণ তাকে 3 দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয় সমীকরণের এখানে 3 আছে, তাহলে একে পুরো সমীকরণটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তো যেটা করব সেটাকে অবশ্যই আমায় কথায় লিখতে হবে। 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করিয়া ও 2 নং সমীকরণকে 4 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এই পোর্শনগুলোতে গুণ করব না, আমরা ওভারঅল পুরো সমীকরণটাকে গুণ করব। তাহলে ওভারঅল পুরো সমীকরণটাকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি হবে? 3 তিরিক্ষে প্রথমেই হবে 9x, তারপরে কি হবে? প্লাস আছে, প্লাস দেব, 3 × 4 মানে এখানে হয়ে যাবে 12y = 3 × 17, মানে এখানে হয়ে যাবে 51।
এবার কি করব, 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব বলেছি, 4 দিয়ে। তাহলে 4 ইন্টু 4 কত হবে, 16x মাইনাস দিয়ে দেবো 3 4-এ 12y 12y ইজিক্যাল টু 4 6 24। এবার তোরা ভালো করে দেখ, এই যে সমীকরণ দুটো তৈরি হলো, এদের y এর সহগ দুটো সেম এবং তাদের সামনে একজনের সামনে প্লাস আছে, একজনের সামনে মাইনাস আছে। তাহলে আমি যদি সমীকরণ দুটোকে এবার অ্যাড করি, যোগ করে দিই, তাহলে কি হবে, এই y এর পোর্শনটা কেটে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, এটাকে 3 নম্বর নাম দেব আর এটাকে 4 নম্বর নাম দেব, দিয়ে লিখব 3 যোগ 4 করিয়া পাই, 3 যোগ 4 করিয়া পাই। এবার তোরা যদি কেউ মনে করতিস ধর এক্সটাকে সমান করবি, তাহলে কি করতে হতো, প্রথম সমীকরণকে 4 দিয়ে গুণ করতে হতো আর দ্বিতীয়টাকে তখন 3 দিয়ে গুণ করতে হতো। এবং তখন যেহেতু দেখ দুজনেরই সামনে যোগ, কিছু নেই মানে তো যোগ, তাহলে তখন কিন্তু আমরা যেমন এখানে যোগ করলাম তখন আমাকে বিয়োগ করে এক্সকে কাটাতে হতো। কিন্তু এখানে যেহেতু আমার অপোজিট সাইন রয়েছে, আমরা ওয়াইটাকে তাড়ানোর চেষ্টা করছি, অপোজিট সাইন রয়েছে, তাই আর এখানে বিয়োগ করলাম না, কারণ বিয়োগ করতে গেলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস তৈরি হয়ে এটা আর কাটতো না। তাহলে এখানে আমরা যোগ করব, যোগ করলে কি হবে, দেখ যোগ করা মানে হচ্ছে, সমীকরণ যোগ করা মানে হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ, এটা বাম পক্ষ এটা ডান পক্ষ, তো বাম দিকের সাথে বাম দিক আর এদিকে ডান দিকের সাথে ডান দিক যোগ বিয়োগ হবে। তাহলে এখানে কি হবে, 9x আর 16x যদি আমরা যোগ করি, তোরা এরকমভাবে মুখে মুখে না করে এখানে একবার লিখে নিবি, বরং সেটা ভালো হবে। 9x প্লাস 12y ইজ ইকুয়াল টু 51, আর এখানে লিখবি 16x মাইনাস 12y ইকুয়ালস টু 24। এখানে যোগ, এখানেও যোগ, এখানেও যোগ, তাহলে কি হচ্ছে, এই পার্টটা কেটে যাচ্ছে। এখানে 9 আর 16 যোগ করে তোরা পাবি 25x ইজ ইকুয়াল টু, এদিকটা কত হবে, 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 25x এর ভ্যালু হলো 75। তাহলে এখান থেকে আমরা পাবো x ইকুয়াল টু 75/25। কাটাকুটি করব, 3 25 75, তাহলে দেখ এক্স এর মান চলে এলো কত, 3। এবার এই এক্স এর মানটা তোরা তুলে নিয়ে গিয়ে 1 বা 2 যে কোনো একটা সমীকরণে যদি বসাস, তাহলেই সেখান থেকে কি আসবে, ওয়াই এর মানটা বেরিয়ে আসবে। এবার সেটা আমাকে করে দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি লিখব, এতটা হয়ে যাওয়ার পরে, তাহলে এতটা হয়ে যাওয়ার পর আমরা লিখব যে এখন এক্স বেরোলো, তাহলে এক্স এর মান ধর আমি 1-এ বসাচ্ছি, 1-এ বসিয়ে পাই কি আসবে, 3 ইন্টু 3 তাহলে 9 প্লাস, এই যে এক্সের জায়গায় 3 বসালাম, তাহলে 3 তিরিক্ষে 9 প্লাস এখানে কি ছিল আমার 4y, তাহলে আমি y এর মান তো জানি না, তাই 4y লিখলাম, ইজিক্যাল টু ছিল 17। তাহলে 9টা এদিকে চলে আসবে -9 হয়ে, তাহলে 4y এর ভ্যালু হবে 17 মাইনাস 9, বা 4y ইজিক্যাল টু এখান থেকে হয়ে যাবে 8, তাহলে y এর ভ্যালু আমরা পেয়ে যাব 2, মানে এখানে অ্যাকচুয়ালি হবে 8/4, 8/4 মানে 2, তাহলে x 3 y হচ্ছে 2। এইভাবে আমরা অপনয়ন পদ্ধতিতে সমীকরণ সমাধান করতে পারি। দেখ তোদেরকে একটা অঙ্কের মাধ্যমে এই অপনয়ন পদ্ধতিটা বুঝিয়ে দিয়ে আমি ডিরেক্ট তোদের নিয়ে চলে এলাম হচ্ছে কোষে দেখি 5.3-তে। কোষে দেখি 5.3 চ্যাপ্টারটা যদি তোরা দেখিস, দেখবি 4-এর দাগে যে 16টা অঙ্ক আছে, সেই 16টা অঙ্কই হচ্ছে এই চ্যাপ্টারের মেন অঙ্ক। তো আমি প্রতিটা অঙ্কই ধরে ধরে আলোচনা করব। আজকের ভিডিওতে হয়তো আমি এখন 6টা বা 7টা অঙ্ক তোদের সাথে আলোচনা করব। তো প্রতিটা অঙ্ক তোরা মন দিয়ে দেখ, দেখলেই তোরা বুঝতে পারবি যে অঙ্কগুলো কিভাবে হবে। তোরা দেখবি 2-3টে অঙ্ক বুঝে নেওয়ার পর নিজেরাই কিন্তু ইজিলি সলভ করতে পারছিস। তো আগের অঙ্কটা যদি বুঝে থাকিস, তাহলে এবার দেখ এই অঙ্কটা আমরা ওই পদ্ধতিতে মানে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সলভ করছি। তো এখানেও আমার দুটো ইকুয়েশন দেওয়া আছে, একটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 6 আর একটা 2x মাইনাস 3y ইকুয়াল টু 17। তো আগের অঙ্কটায় আমি তোদেরকে দেখালাম y এলিমিনেট করে বা yকে অপনয়ন করে। এবারে xকে অপনয়ন করে দেখি যে কিভাবে হচ্ছে। তাহলে xকে যদি অপনয়ন করতে হয়, তাহলে প্রথমেই x এর যে সহগ দুটো আছে এদেরকে সমান করতে হবে। তাহলে এখানে 3 আছে, এখানে 2 আছে,
তাহলে আমাকে কি করতে হবে, এখানে 3 আর 2 এর লসাগু অর্থাৎ 6 নিয়ে আসতে হবে, দুজনকে ব্যালেন্স করে 6 আনতে হবে। তার মানে আমি প্রথম সমীকরণকে গুণ করব কত দিয়ে, 2 দিয়ে, আর দ্বিতীয় সমীকরণকে গুণ করব কত দিয়ে, 3 দিয়ে। তাহলে প্রথম কাজ হচ্ছে এদেরকে নাম্বারিং করা। প্রথমটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ। তাহলে লিখব 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করিয়া পাই। 3 দ্বারা গুণ করিয়া পাই। তাহলে পুরো সমীকরণটাকে আমি যদি 1 নম্বরের পুরো সমীকরণটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে এই জায়গাটা 6 হবে, এখানে 2 দুগুণী 4 হবে, আর এখানে 6 দুগুণী 12 হবে। তাহলে সমীকরণটা, নতুন সমীকরণটা কি হবে, নতুন সমীকরণটা হবে 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু 6 দুগুণী 12। এটা হচ্ছে আমার নতুন সমীকরণ। এটাকে আমি তাহলে 3 নম্বর নাম দিয়ে রাখলাম। আর 2 নং সমীকরণকে আমি কি করেছি না, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করেছি। তাহলে 3 দিয়ে গুণ করলে এখানে 3 দুগুণী 6 হবে, এখানে 3 তিরিক্ষে 9 হবে, আর 3 সাতেরও আমার এখানে 51 তৈরি হয়ে যাবে। তাহলে লিখে ফেলি 3 দুগুণী 6, 6x মাইনাস 9y ইকুয়ালস টু 51। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। লক্ষ্য কর, এখানে দুজনেরই এক্সের আগে কিছু নেই, মানে দুজনেরই সামনে কিছু না থাকা মানে কি, প্লাস সাইন আছে। এবার আমাকে যদি এদেরকে কেটে বের করতে হয়, তাহলে আমার এখানে যোগ করলে হবে না, আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখব, 3 মাইনাস 4 করিয়া পাই। 3 মাইনাস 4 করিয়া পাই। লিখবো আরেকবার, 6x প্লাস 4y ইজ ইকুয়াল টু 12, আর 6x মাইনাস 9y ইজ ইকুয়াল টু 51। এবার আমি যদি এখানে মাইনাস করি, মাথায় রাখবি যদি মাইনাসের গল্প হয় তাহলে কিন্তু সবার সাইন চেঞ্জ হয়, নিচের সমীকরণের সবার সাইন চেঞ্জ হয়। তাহলে এর সাইন মাইনাস হলো, এখানে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন আর তাহলে মাইনাসটা কাজ করবে না, কে কাজ করবে, প্লাসটা। আর এখানেও প্লাস আছে, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, সাইনগুলো বদলে যাবে। তাহলে কি হবে, প্রথমে আমার এখানে এটা কেটে যাচ্ছে, এখানে কি হচ্ছে, এখন 4 এর আগে প্লাস আছে, 9 এর আগেও প্লাস আছে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে 9 আর 4 13y হয়ে গেল এখানটা, ইজ ইকুয়াল টু, এখানে কি হচ্ছে, এখানে দেখাচ্ছে 12 মাইনাস 51, 12 মাইনাস 51 মানে কত হবে, এখানে হবে 39, কারণ 39 আর 12 যোগ করলে হয় কিন্তু 51, প্লাস 39 না, এখানে মাইনাস 39 হবে, কারণ 51 আগে বিয়োগ চিহ্ন আছে। তাহলে বড়োর আগে যেহেতু বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ চিহ্নটা ক্যারি করবে। তাহলে 13y এর ভ্যালু এলো মাইনাস 39। তাহলে এখান থেকে আমি y এর ভ্যালু কত পাবো, মাইনাস 39/13, কাটাকুটি করলে 3, তার মানে y এর ভ্যালু কত, মাইনাস 3। তাহলে এই y এর যে ভ্যালুটা এলো মাইনাস 3, এটাকে তুলে নিয়ে গিয়ে আমি যদি 1 বা 2 বা 3 4 যেখানেই বসাই, আমি কি পেয়ে যাব, x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এবার লিখবি তোরা নিচে লিখবি এইভাবে, যে এখন y এর মান 1-এ বসিয়ে পাই। আমি 1-এই বসাচ্ছি, আমি আর কথাটা লিখলাম না, তোরা কিন্তু লিখে করবি। এই লেখাগুলো যদি না পায় টিচার পরীক্ষার সময়, তাহলে কিন্তু হাফ মার্কস 1 মার্কস করে খাতা থেকে ডিডাক্ট হয়ে যাবে। তো অবশ্যই এই কথাগুলো লিখবি, যে এখন y এর মান যে সমীকরণে বসাচ্ছিস, 1-এ বসালে 1-এ বসিয়ে পাই, 2-এ বসালে 2-এ বসিয়ে পাই, তো আমি 1-এ বসাচ্ছি, তাহলে কি হবে, y এর মান বসাচ্ছি, তার মানে এই জায়গাটায় বসবে। তাহলে 3xটা 3x অ্যাজ ইট ইজ থেকে যাবে 3x, তাহলে প্লাস 2 ইন্টু মাইনাস 3 কত হবে, মাইনাস 6। তাহলে 3x মাইনাস 6 কত ছিল, 6। তাহলে 3x মাইনাস 6 ইকুয়াল টু 6, বা 3x ইকুয়াল টু, তাহলে কত হবে, মাইনাস 6টা এদিকে আসবে, তাহলে মাইনাস 6 এদিকে এলে প্লাস 6, তাহলে প্লাস 6 প্লাস 6 কত হবে, 12। তাহলে এখান থেকে x পেয়ে যাব কত, 12/3, কাটাকুটি করলে 4, তাহলে এখান থেকে x এর ভ্যালু এলো 4। তাহলে x 4, y হলো মাইনাস 3। দেখ তোরা বুঝতে পারলি কিনা, কোষে দেখি 5.3 এর 4-এর দাগের প্রথম অঙ্ক এটা। দেখ 4-এর দাগের 1-এর অঙ্কের পর আমি চলে এলাম 4-এর দাগের 2-এর অঙ্কটা তোদেরকে বোঝাতে। এই অঙ্কটাতে দেখ, প্রথম সমীকরণটা তো ঠিক আছে, 2x প্লাস 3y = 32, কিন্তু দ্বিতীয় যে সমীকরণটা, সেখানে yটা আগে আছে, xটা পরে আছে। তাহলে আমরা কি করব, প্রথমে xটা নিয়ে আসবো,
তাহলে এক লাইন লিখে নেব, -9x + 11y = 3 হয়ে গেল সাজানো। তাহলে এইটা হচ্ছে আমার কি সমীকরণ 1 আর এটা হচ্ছে আমার সমীকরণ 2। মাথায় রাখবি যখনই আমার কাছে সমীকরণ সাজিয়ে দেয়া থাকবে না, আমাকে কিন্তু এই রকম সাজিয়ে নিতে হবে, অর্থাৎ প্রথমে x তারপর y তারপরে ধ্রুবক পদ, এইভাবে কিন্তু সাজিয়ে নিতে হবে। তারপর আমরা কাজ শুরু করব। তাহলে এখানে হচ্ছে এক্সটা এলিমিনেট করি। এখানে দেখ এক্স এর সহগ কত আছে 2, আর এখানে এক্স এর সহগ কত আছে -9। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম সমীকরণকে 9 দিয়ে গুণ করতে হবে, দ্বিতীয় সমীকরণকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে লেখ 1 নং সমীকরণকে 9 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করিয়া পাই। তাহলে কি পাবো, সমীকরণ দুটো কি হবে, তাহলে 9 দিয়ে যদি আমি পুরো সমীকরণটাকে গুণ করি তাহলে 9 দুগুণী কত হয়ে যাবে বল, 18x হয়ে যাবে। 3 9 কত হবে 27y, তাহলে 18x + 27y = 9 দিয়ে যদি আমি এটা 32কে গুণ করি কত হবে, 9 দুগুণী 18 8, হাতে থাকবে 1, 3 9 27 আর 1 28, 288। আর 2 দিয়ে গুণ করব কাকে, এই দ্বিতীয় সমীকরণটাকে। তাহলে 2 দিয়ে গুণ করলে এই জায়গাটা কত হয়ে যাবে -18x, 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে +22y, আর এখানে হবে 3 দুগুণী 6। এবার দেখ এখানে এইটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। 3 এবং 4 সমীকরণে এক্স এর সহগ দুটো সেম এবং তাদের প্রথমটার সামনে কিছু নেই মানে যোগ চিহ্ন, আর দ্বিতীয়টার সামনে বিয়োগ চিহ্ন, অর্থাৎ অপোজিট সাইন আছে। অপোজিট সাইন থাকলে আমাদের কিভাবে কাটাতে হয় না, সিম্পলি ইকুয়েশন দুটোকে অ্যাড করে দিতে হবে, যোগ করে দেবো আমরা। যোগ করে দিলে কি হবে না, আমার এক্সের পোর্শনটা কেটে বেরিয়ে চলে যাবে। তাহলে আমরা লিখব কি 3 + 4 করিয়া পাই, 3 + 4 করিয়া পাই। সমীকরণ দুটো লিখব, 18x + 27y = 288 আর -18x + 22y = 6। এদেরকে যোগ করব, তাহলে এটা কেটে যাবে, এখানে আমরা যোগ করছি, তাহলে এখানেও যোগ হবে এখানেও যোগ হবে। এই দুটো যদি যোগ হয়, কারণ সবাই যোগেই আছে, তাহলে কত হবে 7 2 আর 2 9, 2 আর 2 4, 49y = এদিকটা কত হবে, এদিকটা হবে হচ্ছে 294। তাহলে এখান থেকে আমরা কিন্তু y পেয়ে যাচ্ছি 294 / 49। তো কত হচ্ছে, আই থিঙ্ক 49, 6 294, হ্যাঁ কারণ 6 9 54, 4 বসছে 5 থাকছে আমার ক্যারিতে, 4 6 24 আর 5 29, তাহলে 49কে দিয়ে 294 কাটলে আমি পাবো 6। তাহলে এখান থেকে y এর ভ্যালু বেরিয়ে যাবে 6। এবার এই y এর যে ভ্যালু 6 বেরোলো, এটাকে তুলে নিয়ে গিয়ে আমি যদি প্রথম সমীকরণে বসাই বা দ্বিতীয় সমীকরণে বসাই কি পাবো, দেখ আমি প্রথম সমীকরণে বসাচ্ছি, তাহলে y এর জায়গা অর্থাৎ এইখানে 6 বসবে, তাহলে এখানটা কত হবে 3 6 18 হয়ে যাবে। তাহলে আমি কি বলবো 2x + 18 = 32। তাহলে দেখ আমি লিখছি 2x + 18 = 32। দেখ 2x = তাহলে আমরা পাবো 32 - 18, তাহলে এখান থেকে 2x এর ভ্যালু আসবে কত 14, তাহলে x = কত হবে, x = হয়ে যাবে আমাদের 14/2 মানে 7। দেখ তোরা বুঝতে পেরেছিস কিনা, তাহলে x এলো কত 7, y এলো কত 6। এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলোকে করব, অর্থাৎ যাকে তাড়াবো তার সহগগুলোকে ইকুয়াল করব, দেন আমরা দেখব তার সাইনটা কি আছে। যদি দুজনে সেম সাইনে থাকে, দুটো ইকুয়েশনেই তারা সেম সাইনে থাকে, তাহলে বিয়োগ করে তাড়াবো, আর যদি অপোজিট সাইনে থাকে এটার মতন, দেখ ওপরের জন প্লাসে ছিল নিচের জন মাইনাসে, তাহলে কি করব না ধরে যোগ করে দেবো। আশা করি বুঝতে পেরেছিস তোরা, দেখে নে, যদি কিছু ডাউট থাকে আমাকে কমেন্টসে লিখে জানাবি। এবার দেখ নেক্সট তোদের সাথে যে অঙ্কটা আলোচনা করছি সেটা হচ্ছে 4 দাগের 4 অঙ্কটা। এখানেও আমার কাছে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, তো কিভাবে করা যায় সলভ না, প্রথমে দেখ এখানে আমরা এক্সটাকে বরং ইকুয়াল করি। এখানে এক্সের সহগ কত যদি প্রশ্ন করা হয় তোরা কি বলবি, এখানে এক্সের সহগ হচ্ছে হাফ,
এর সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/2 অর্থাৎ এক্সের সহগ হাফ। আর এখানে এক্সের সহগ কত? এখানে এক্সের সহগ হচ্ছে 5/4। তাহলে আমি যদি প্রথম সমীকরণকে 5/2 দিয়ে গুণ করি আর দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে গুণ করি, তাহলেই তো আমার এখানে 5/4 তৈরি হবে, আর এখানে 5/4 1 দিয়ে গুণ করলে তো এটা 5/4ই থাকবে। তাহলে আমি কি করব? প্রথমে নাম দেব 1 আর 2। তাহলে আমি প্রথম সমীকরণকে গুণ করছি কত দিয়ে? প্রথম সমীকরণকে গুণ করছি 5/2 দিয়ে। 5/2 দিয়ে গুণ করলে কি হবে? এক্সের সামনে 5 চলে আসবে আর 2 × 2 এখানে 4 চলে আসবে, অর্থাৎ এই সেম জিনিসটা তৈরি হয়ে যাবে। আমরা এটাকে সহজেই এলিমিনেট করতে পারবো। তাহলে লিখছি কথাটা, 1 নং সমীকরণকে 5/2 দ্বারা ও 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করিয়া পাই। কি পাবো? তাহলে প্রথমটা হয়ে যাবে কত? 5/2 দিয়ে গুণ করলে 5x/4 তৈরি হয়ে যাবে। দেখ, প্রথমটাই আমার হয়ে যাবে 5x/4। এবার একে, এই y/3কে আমি যদি 5/2 দিয়ে গুণ করি, কি হবে? 5y/6। তাহলে আমি কি লিখব? প্লাস 5y/6 ইজ ইকুয়ালস টু, এবার 8কে যদি আমি 5/2 দিয়ে গুণ করি তাহলে কি হবে? দেখ, 2 হরে আছে, যেই গুণ করব 2 গিয়ে 8কে কেটে 4 বানাবে, তাহলে 4 × 5 কত হবে? 20 হয়ে যাবে। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। দেখ, 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করব বলেছি? 1 দ্বারা গুণ করব। তাহলে যা ছিল সমীকরণটা অ্যাজ ইট ইজ বসে যাবে। তাহলে লিখব 5x/4 - 3y ইজ ইকুয়ালস টু -3। এটা হচ্ছে তাহলে আমার 4 নম্বর সমীকরণ। এবার তাহলে যেহেতু এখানে দুজনেরই সহগ সেম হয়ে গেছে এবং দুজনেরই সহগের আগে কিছু নেই মানে প্লাস, সেম সাইন, তাহলে আমায় কিভাবে তাড়াতে হবে? 3 থেকে 4কে বিয়োগ করতে হবে। তাহলে সেটা এবার লিখব, 3 - 4 করিয়া পাই। 3 - 4 করিয়া পাই কি হবে? 5x/4 প্লাস 5y/6 ইকুয়াল টু 20, আর নিচে 5x/4 - 3y ইকুয়ালস টু -3। আমি যদি মাইনাস করি তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কাটবে। এই পার্টটা কি হবে? এই পার্টটা যোগ হবে, অর্থাৎ 5y/6 আমি কি লিখতে পারি এখানে? আমি লিখতে পারি 5y/6 প্লাস 3y ইজ ইকাল টু, এখানে 20 প্লাস 3 মানে হয়ে যাবে 23। তাহলে এখানে কত হচ্ছে? এটাকে সলভ করলে 3 × 6 = 18, 18 প্লাস 5 মানে 23y/6 ইজ ইকুয়াল টু 23। তাহলে এখানে 23/6, এটাকে আমি যদি এপাশে নিয়ে যাই তাহলে এখানে y এর সাথে 23 গুণে আছে, তাহলে 23টা এখানে ভাগে চলে যাবে আর 6টা গুণে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো y ইজ ইকুয়ালস টু 23 × 6 ডিভাইডেড বাই 23। তাই 23কে কাটবে, y এর মান পেয়ে যাবো আমরা কত? 6। এবার এই 6-এর মান আমি যদি তুলে নিয়ে গিয়ে 1, 2, 3 বা 4 যেখানেই বসাই না কেন, আমি সেখান থেকে কিন্তু এক্সের মানটা বের করে নিয়ে চলে আসতে পারবো। তাহলে এরপরে কি করবো? এরপরে লিখবো যে এখন y এর মান 1-এ বসিয়ে পাই। তাহলে y এর মান কত পেলাম রে? y এর মান পেয়েছি হচ্ছে 6। তাহলে এখানে y এর জায়গায় বসবে 6। তাহলে 6/3, 3 দিয়ে 6কে কাটলে এই জায়গাটায় কত তৈরি হবে? এই জায়গাটায় তৈরি হয়ে যাবে 2। তাহলে অ্যাকচুয়ালি আমি কি লিখতে পারি? x/2 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 8, বা x/2 ইজ ইকুয়াল টু প্লাস 2, তাহলে ওদিকে গিয়ে কি হবে? 8 - 2 মানে হয়ে যাবে 6। তাহলে x/2 যদি 6 হয়, সেখান থেকে আমরা x পেয়ে যাব 6 × 2 = 12। তাহলে এক্সের মান 12 আর আমার এখানে y বেরিয়েছিল কত? 6। এই হচ্ছে আমার তাহলে অঙ্কের উত্তর। দেখ তোরা বুঝতে পারলি কি না। দেখ, এরপর তোদের সাথে যে অঙ্কটা আমি আলোচনা করব সেটা হচ্ছে 4-এর দাগের 5-এর অঙ্কটা। এখানেও আমার কাছে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে, তো আমি প্রথমটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম, দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। আমি এবার
অত কথা লিখবো না, তোদেরকে এতগুলো অঙ্কের আগে যে কটা অঙ্ক প্রত্যেকটাতে লেখা আমি বলে বলে শিখিয়ে দিয়েছি। আশা করি সেম প্যাটার্নে তোরা যখন নিজেরা করবি, অঙ্কগুলো এখন বুঝে নে, দিয়ে যখন না দেখে নিজেরা করতে বসবি, তোরা কিন্তু লেখাগুলো প্রতিটা অঙ্কে কিন্তু লিখবি। আমি এখন আর লিখছি না, অঙ্কগুলো বড় হচ্ছে বলে। আমি এখন তোদেরকে সলিউশনটা কিভাবে আমরা করব সেটা দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমরা y এর সহগ ইকুয়াল করি। এখানে দেখ y এর এখানে কত বসে আছে 2, এখানে আছে কত 4। তাহলে আমরা একটা কাজ করি, প্রথম সমীকরণকে 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে 2 দুগুণি কী হয়ে যাবে 4। আর দ্বিতীয় সমীকরণকে 1 দিয়ে গুণ করি, তাহলে এখানটায় 4টা 4ই থাকবে। আমরা ইজিলি ওদেরকে কেটে y তাড়িয়ে দিতে পারবো। তাহলে আমি কি করছি, আমি শর্টে লিখছি, তোরা কিন্তু এরকম শর্টে লিখবি না, পরীক্ষায় কেটে দেবে। তোরা কিন্তু আমি যেরকম আগের অঙ্ক অবধি বোঝালাম লিখে লিখে, ওই রকমভাবে লিখে লিখে করবি। তাহলে এক সমীকরণকে আমি গুণ করছি কত দিয়ে 2 দিয়ে, এবং 2কে গুণ করছি কত দিয়ে 1 দিয়ে। কি পাচ্ছি, 1কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে এখানে 3 দুগুণি কী হয়ে যাবে বল, 6x হয়ে যাবে। এখানে কী হয়ে যাবে -4/y ইকুয়ালস টু 2 দিয়ে গুণ করছি 5 দুগুণি 10 হয়ে যাবে। 2 সমীকরণকে যদি 1 দিয়ে গুণ করি, তাহলে যেমন ছিল তেমনই বসে যাবে। তাহলে x প্লাস 4/y ইকুয়ালস টু হয়ে যাবে 4। এবার ভালো করে খেয়াল কর, এখানে 4/y এর আগে বিয়োগ আছে, এখানে 4/y এর আগে যোগ আছে, অর্থাৎ অপোজিট সাইন। এটা হচ্ছে আমার 3 আর এটা হচ্ছে আমার 4। তাহলে আমি যদি 3 আর 4 অপোজিট সাইন দেখি, আমরা কি করব, অপোজিট সাইন থাকলে সিম্পলি যোগ করব। তাহলে আমি যদি যোগ করি, তাহলে অটোমেটিক এটা কেটে যাবে। এখানে যোগ করলে 6x প্লাস x কত হবে বল, 7x ইজিক্যাল টু এখানে 10 প্লাস 4 14 হবে। তোরা কিন্তু এখানে যোগ করবি না, তোরা আবার কথাটা লিখবি 3 প্লাস 4 করিয়া পাই, দিয়ে আবার সমীকরণ দুটো লিখে তারপরে যোগটা করবে। আমি এখানে শর্টে করছি, কারণ ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে, না হলে এখনও আরও একটা দুটো অঙ্ক আমি তোদের সাথে আলোচনা করবো, তাই জন্য আমি এখন শর্টে লিখছি, অঙ্কগুলোর ক্যালকুলেশনটা তোদের বোঝাচ্ছি। আশা করি তোরা বুঝতে পারছিস, লেখাগুলো যেমন লেখাচ্ছিলাম আগের অঙ্কে সেমভাবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে যোগ করে আমরা পাচ্ছি কত, 6x প্লাস x সমান 7x, আর এখানে 10 প্লাস 4 সমান 14। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, x ইকুয়াল টু 14/7, কাটাকুটি করলে 2, এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমরা 2। এবার এই এক্সের ভ্যালুটা 2, এটাকে তুলে নিয়ে গিয়ে আমি বসাবো 1-এ বা 2-এ। তো এখানে এতক্ষণ 1-এ বসিয়েছি, এবার 2-এ বসিয়ে দেখি। তাহলে 2-এ বসালে এক্সের জায়গায় কত বসবে এখানে 2, তাহলে 2 প্লাস 4/y ইকুয়ালস টু 4। তাহলে আমি এখানে কি লিখব, যে অতএব 2 প্লাস 4/y ইকুয়ালস টু 4। তাহলে প্লাস 2 এদিক থেকে যখন ওদিকে যাবে -2 হয়ে যাবে, তার মানে 4 - 2, এখানে হবে 4 বিয়োগ 2। তাহলে পরের লাইন লিখব 4/y ইজিক্যাল টু 4 - 2 মানে 2। তাহলে এখান থেকে আমি কি পাবো, কোনাকুনি গুণ করলে 4 ইজিক্যাল টু 2y, এটা পাবো, কারণ এখানে y ছিল, y গিয়ে 2কে গুণ করবে, তাহলে 4 ইকুয়ালস টু 2y, বা y ইকুয়ালস টু হয়ে যাবে 4/2 মানে 2। তাহলে y এর ভ্যালু হচ্ছে 2, আর এখানে x এর ভ্যালু আমরা পেলাম কত 2। দেখ অঙ্কটা তোরা বুঝতে পারলি কি না। দেখ এবার তোদের সাথে যে অঙ্কটা আলোচনা করবো সেটা হচ্ছে 4-এর দাগে 6-এর অঙ্কটা। এই ভিডিওর এটাই আপাতত আজকে লাস্ট অঙ্ক। এর পরের ভিডিওতে আবার আমি পরের অঙ্কগুলো সম্পর্কে তোদের কাছে আলোচনা করব। তো তোরা আশা করছি অপনয়ন পদ্ধতিটা বুঝতে পেরেছিস। তো যে অঙ্কগুলো আমি ছাড়ছি এরপর থেকে, সেই অঙ্কগুলো তোরা নিজেরা ট্রাই করবি, করার পর যেগুলো আটকাবে আমি সবটাই আলোচনা করে দেবো, তোদের কোনো অসুবিধা নেই। তো লাস্ট 6-এর অঙ্কটা আলোচনা করছি, দেখে নে কীভাবে কি করছি। এখানে দেখ আমরা এক্সের সহগ ইকুয়াল করব। তাহলে এখানে এক্সের হরে কত আছে 2, এখানে আছে 3। তাহলে দুজনকে যদি সেম করতে হয়, তাহলে কি করতে হবে, একে এই যে সমীকরণের হরকে 3 দিয়ে গুণ করতে হবে। এবার হরকে 3 দিয়ে গুণ করা মানে পুরো সমীকরণকে 1-এর 3 দিয়ে গুণ করা। আর এই যে সমীকরণটা রয়েছে এর হরকে 2 দিয়ে গুণ করব, তার মানে অ্যাকচুয়ালি গোটা সমীকরণকে আমি হাফ দিয়ে গুণ করব। তো কি করব দেখা যাক। তাহলে দেখ প্রথম সমীকরণ 1 নম্বর সমীকরণকে 1-এর 3 দ্বারা ও 2 নম্বর সমীকরণকে হাফ দ্বারা গুণ করিয়া কি পাচ্ছি, তাহলে একে যদি আমি 1-এর 3 দিয়ে গুণ করি, এটা হয়ে যাবে
x/6 প্লাস এখানে 1-এর 3 গুণ করলে 3 তিরিক্ষে হবে 9, তাহলে হয়ে যাবে কত y/9 ইজিক্যাল টু 1/3, কারণ এখানে কে আছে 1 আছে, 1কে 1/3 দিয়ে যদি গুণ করি কত হবে 1/3 হবে। এবার দ্বিতীয় সমীকরণকে কত দিয়ে করব, হাফ দিয়ে। তাহলে দ্বিতীয় সমীকরণকে হাফ দিয়ে গুণ করলে এখানে 3 দুগুণই কত হবে 6, তাহলে আমরা লিখব x/6 প্লাস y/4 ইকুয়ালস টু হাফ। এবার দেখ দুজনেরই এটা হচ্ছে তাহলে আমাদের 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ। এবার 3 এবং 4 দুজনেরই এক্সের আগে সহগের সাইন কিন্তু সেম, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে 3 থেকে 4 আমায় কি করতে হবে বিয়োগ, তাহলে এখানে বিয়োগ বসবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে এই পোর্শনটা আমার কেটে যাবে। এখানে আমরা কি পাবো, এখানে পাবো y/9 থেকে y/4 মাইনাস, তাহলে y/9 মাইনাস y/4 ইজিক্যাল টু এখানে কি হবে 1/3 মাইনাস 1/2, এটা তৈরি হবে। তাহলে এইখানটা আমরা লসাগু করে সিম্পলিফাই করতে পারি। 9 আর 4-এর লসাগু কত হবে বল 36, তাহলে এখানে হবে 4y মাইনাস 9y ইজিক্যাল টু এখানে 3 আর 2-এর লসাগু কত 6, তাহলে 3 দুগুণি 6 মাইনাস 3 দুগুণি 6, তাহলে 2 মাইনাস 3 তৈরি হবে এখানে। তাহলে আমরা পাচ্ছি কত, আমরা এখানে পাবো 4y মাইনাস 9y মানে মাইনাস 5y/36 ইজ ইকুয়াল টু মাইনাস 1/6, বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এখানে তৈরি হবে কত y ইজ ইকাল টু 36টা কোনাকুনি গুণ হবে, 36 ইন্টু 1 মানে 36 হবে, আর এখানে 5টা 6-এর সাথে গুণ হবে, তাহলে কত হবে 5×6 30, তার মানে হবে 36/30। দেখ 6 দিয়ে যদি কাটি 5×6 30, 6×6 36, 5×6 30, তার মানে y এর ভ্যালু চলে আসবে কত 6/5। এবার y এর এই যে 6/5 এলো, এটাকে তুলে নিয়ে গিয়ে আমি বসাবো ধর 1 সমীকরণে, তাহলে কি আসবে দেখি। তাহলে এই হচ্ছে আমার 1 সমীকরণ, এখানে x/2টা x/2ই থাকছে, আমি y এর মান পেয়েছি 6/5, সেটা তুলে এনে এখানে বসাবো, তাহলে কত হবে প্লাস 6/5/3 ইজ ইকাল টু 1, তাহলে এটা কি তৈরি করবে x/2 প্লাস 6/3×5=15 ইকুয়ালস টু 1। আমি যদি কাটাকুটি করি 3 দুগুণি 6, 3 5-এ 15, 2/5 তৈরি হয়ে যাবে এই জায়গাটা। তাহলে নেক্সট লাইন কি হবে, এখানে নেক্সট লাইন এটা হবে x/2 ইজ ইকাল টু 1 মাইনাস 2/5, কারণ এখানে প্লাসে ছিল, ও পাশে নিয়ে গেলে মাইনাস, তাহলে আমি যদি এটাকে লসাগু করে বিয়োগ করি এখানে পাবো 5×1 5 মাইনাস 2 মানে 3/5, তাহলে এখান থেকে x এর মান কত পাবো, x এর মান পাবো, দেখ x এর তলায় 2 ছিল, হরে 2 ছিল, তাহলে 2টা কাকে গিয়ে গুণ করবে, এখানের এই লবে থাকা 3কে গুণ করবে, কোনাকুনি গুণ, তাহলে কত হবে 6/5, তাহলে xও এলো 6/5 আর আমরা এখানে yও পেলাম কত 6/5। এই ছিল আমার এই অঙ্কটা। দেখ পুরো ভিডিওটায় আমি অপনয়ন পদ্ধতিটা বোঝালাম, বিভিন্ন অঙ্ক করলাম অপনয়ন পদ্ধতির ওপর, আশা করি তোদের এই পদ্ধতিটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তোরা বাকি অঙ্কগুলো নিজেরা চেষ্টা করতে থাক, আমি পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো আলোচনা করে দেবো।